বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে নমস্কার, আদাব, সালাম, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। চলমান গণ আন্দোলন চলাকালীন সরকারি দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনে পুলিশের গুলিতে পোশাক শ্রমিক মোহাম্মদ রাসেল হাওলাদার খবর সংগ্রহ করার সময় সাংবাদিক রফিক ভুঁইয়া মহাসমাবেশ ও যুগপৎ আন্দোলনে সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলাকালীন নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। সাংবাদিক বন্ধুগণ, রাজধানীতে 28 অক্টোবর সম্মানিত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাসভবনে দুর্বৃত্তদের হামলা, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে হামলা, ভাঙচুর ও অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া, বিএনপির মহাসমাবেশস্থলে হামলা, ভাঙচুর, আগুন দেওয়া এবং রাজধানীতে গাড়িতে আগুন দেওয়া ও সংঘর্ষের খবর সংগ্রহ করার সময় বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন। সরকারের বাইরে এই ঘটনা নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে প্রিয় রাঙামাটিবাসী ও দেশবাসীকে আমরা জানাতে চাই, দেশ এক গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল পার করছে। আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন বিরোধী গণ আন্দোলন ইতোমধ্যে গণজাগরণের রূপ নিয়েছে। এই গণজাগরণ এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের রাস্তা তৈরি করেছে, কারণ এই সরকার আর দেশ চালাতে পারছে না। তাদের ক্ষমতায় থাকার রাজনৈতিক ও নৈতিক বৈধতা না থাকায় দেশে এক ধরনের নৈরাজ্য দেখা দিয়েছে। ক্ষমতাকে তারা নজিরবিহীন লুটপাটের সুযোগ হিসেবে ব্যবহার করছে। গায়ের জোরে ক্ষমতায় থাকতে যেয়ে দেশ ও জনগণকে তারা বড় বিপদে ফেলে দিয়েছে। মানুষকে দেয়া ওয়াদা তারা রাখেনি, মানুষের ভোট ও বাতের অধিকার তারা কেড়ে নিয়েছে, জীবন জীবিকাও গুরুতর হুমকির মুখে। সরকারের সাথে যোগসাজশে মুনাফাখোর বাজার সিন্ডিকেট সব লুটে নিচ্ছে। নির্মম নিষ্ঠুর শাসনের জাতাকলে সরকারি দলের নেতারা ছাড়া কেউই আর ভালো নেই। দেশকে তারা দেউলিয়া করে তুলেছে। সরকারের অপশাসনের বিরুদ্ধে মানুষের পঞ্জীভূত ক্ষোভ, বিক্ষোভ, অনাস্থা আর ঘৃণা চূড়ান্ত পর্যায়ে উঠেছে। দেশের মানুষ এই সরকারকে আর কোনোভাবেই বরদাস্ত করতে পারছে না। অবিলম্বে এই সরকারের বিদায় দেখতে চায় দেশের জনগণ। বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন যে এই সরকার এখন 2014 ও 2018 সালের মতো আরও একটা নীল নকশা তামাশার নির্বাচন করার পায়তারা করছে। লক্ষ্য হচ্ছে তাদের অবৈধ ক্ষমতা আর দখলদারিত্বের পেছনে নির্বাচনের শিল লাগানো। কিন্তু বাংলাদেশের মানুষ আর নির্বাচন খেলা হতে দেবে না। দেশ ও জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনিও খেলতে দেওয়া যাবে না। এই অবস্থায় দেশ, জনগণ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে আজ দেশের সকল বিরোধী দল সরকারকে বিদায় দিতে রাজপথে নেমে এসেছে। রাষ্ট্র, সরকার ও সংবিধানের গণতান্ত্রিক উত্তরণে 31 দফার ভিত্তিতে এক দফার যুগপৎ আন্দোলন ইতিমধ্যে জনগণের বড় অংশকে ঐক্যবদ্ধ করেছে। জনগণের মধ্যে পরিবর্তনের লক্ষ্যে আস্থা ও ভরসার জায়গা তৈরি করেছে। এবারকার এই আন্দোলন কেবল সরকার পরিবর্তনের জন্য নয়, এই আন্দোলন একই সাথে চরম অগণতান্ত্রিক ও নিপীড়নমূলক কর্তৃত্ববাদী ব্যবস্থা পরিবর্তনেরও। বন্ধুগণ, উস্কানি সহিংসতা চলমান অভূতপূর্ব এই আন্দোলন এখনো পর্যন্ত সরকার ও সরকার দলের শত বাধা এড়িয়ে বিজয়ের পথে এগিয়ে চলছে। সরকার ও সরকারি দলের মধ্যে ক্ষমতা হারানোর আতঙ্ক দেখা দিয়েছে, আর এই ভয় আর আতঙ্ক থেকেই তারা আন্দোলন দমনে গ্রেপ্তার সহ ধারাবাহিক সহিংসতা সৃষ্টি করছে। গায়ের জোরে ক্ষমতায় থাকতে যেয়ে দেশকে তারা চরম সংঘাত ও সংঘর্ষের পথে ঠেলে দিচ্ছে। দেশে এক অনাকাঙ্ক্ষিত গৃহযুদ্ধের আশঙ্কাও তারা তৈরি করছে। দেশের মানুষ এই অবস্থা মেনে নিতে পারে না। বাইরের কেউ এসে
আমাদেরকে মুক্তিও দিবে না। নিজেদের অধিকার নিজেদেরকে লড়াই করেই প্রতিষ্ঠা করতে হবে। এই লড়াইয়ে এবার দেশের মানুষকেই জিততে হবে। বন্ধুগণ, সরকার ও সরকারি দল বিএনপি সহ আন্দোলনরত বিরোধী দলসমূহের উপর নিপীড়নের মাত্রা বাড়ানোর নতুন শখ হচ্ছে। গত 28 অক্টোবর মতবিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে পরিকল্পিত নাশকতা ঘটানোর কথাও শোনা যাচ্ছে। বিরোধী দলসমূহের অবরোধ কর্মসূচির মধ্যে এইসব নাশকতা সৃষ্টির আলামত দেখা যাচ্ছে। এইসব অবরোধতার লক্ষ্য হচ্ছে বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলনকে নাশকতা হিসেবে তুলে ধরা এবং সরকার বিরোধীদের দমনে নতুন অজুহাত তৈরি করা। দেশে কোনো নির্বাচনী পরিবেশ নাই, অথচ সরকার নির্বাচন করার জন্য উঠে পড়ে লেগেছে। বন্ধুগণ, গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে এসব অবতৎপরতার বিরুদ্ধে সতর্ক থেকে জনগণকে সম্পৃক্ত করে শান্তিপূর্ণভাবে আন্দোলনের কর্মসূচি সহ এগিয়ে নিতে আন্দোলনের নেতাকর্মী ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। একই সাথে সরকার ও সরকারি দলের কোনো উস্কানিতে পা না দিতেও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা রাঙামাটি সহ সারা দেশে বিএনপি সহ আন্দোলনরত বিরোধী দলসমূহের নেতাকর্মীদের বিনা কারণে গ্রেপ্তার ও মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গত 29 অক্টোবর ঢাকার বিএনপির মহাসমাবেশ থেকে ফেরার সময় পুলিশ বাহিনী রাঙামাটি শহরের মানিকছড়ি এলাকায় বাস থেকে বিনা কারণে বিনা ওয়ারেন্টে যাদেরকে আটক করা হয়েছে তাদের সহ অবিলম্বে আন্দোলনরত বিরোধী দলসমূহের রাজবন্দীদের মুক্তির দাবি জানাচ্ছি। এই অবৈধ সরকারের সহযোগী পরিচয় পরিহার করে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে পেশাদারিত্বের পরিচয় দিন এবং এই রাজপথের সৈনিকদের বাসায় বাসায় পুলিশি তল্লাশি চালানো, গণ আন্দোলনে রাজপথের রাজনৈতিক নেতা কর্মীদের হয়রানি বন্ধ করার জন্য রাঙামাটি জেলার স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি। আগামী 5 ও 6 নভেম্বর 2023 রবি ও সোমবার 48 ঘন্টার সারা দেশেই সর্বাত্মক অবরোধ সফল করার জন্য রাঙামাটি সহ দেশের গণতান্ত্রিক জনগণের প্রতি উদাত্ত আহ্বান রইল। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও রাঙামাটি জেলা কমিটি ও গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে লাল সালাম।